আজ আমার এই ঘটনা থেকে প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের শিক্ষা নেওয়া উচিত। আমি খুব অভাবী আর দরিদ্র সংসারের সন্তান। বাবা মায়ের জমানো টাকা আর আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছু ধার করে দূর প্রবাসে পাড়ি জমাই। প্রবাসে আসার 2 থেকে 3 মাস পর ফেসবুকের মাধ্যমে একটি মেয়ের সাথে আমার পরিচয়। মেয়েটি আমার মেসেঞ্জারে হঠাৎ করে হাই হ্যালো আসসালামু আলাইকুম খোঁজ খবর নেওয়া শুরু করলো। আমিও তাকে সব কিছুর উত্তর দিলাম। প্রথম দিন তার সাথে আমার এইটুকুই সীমাবদ্ধ ছিল। 3 থেকে 4 দিন পরে আবার সে নিজ থেকে আমাকে মেসেজ করে সে আমার খোঁজ খবর নেয়। আমি এতটাই হাবাগোবা আর স্মার্ট সরলসোজা ছেলে ছিলাম গায়ে, আমার দিকে কখনো মেয়েরা ফিরেও তাকায়নি, কথা বলবে তো দূরের কথা। আর এই প্রবাসে আসার পরে একটি মেয়ে আমাকে ফেসবুকে এইভাবে সময় দিচ্ছে, আমি তো মনে হয় আসমানের পরি পেয়েছি বলে সব কিছু ভুলে গিয়েছি। সে আমাকে 3 দিন পরে কল দিয়ে বলল যে আপনার বাড়িতে কে কে থাকে। আমি তাকে বললাম যে আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা আর আমরা 3 ভাই। 2 ভাই বিয়ে করেছে, আমি এখনও বিয়ে করিনি। প্রবাসে আসলাম সবে মাত্র 2 থেকে 3 মাস হলো। ভাইরা ভাইদের সংসার নিয়ে ব্যস্ত, আমি বৃদ্ধ বাবা মায়ের সংসারের একমাত্র হাল ধরার জন্য এই দূর প্রবাসে পাড়ি জমিয়েছি। তখন আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আপনার সাথে তো কথা হচ্ছে আজ নিয়ে 2 দিন, আজও পর্যন্ত আপনার নামটাই জানা হলো না, আর আপনার বাড়িতে কে কে আছে? তখন মেয়েটি আমাকে বলল, আমার নাম বৃষ্টি, আমার বাড়িতে শুধু আমার মা আর আমি, আমার বাবা মারা গেছে, আর কেউ নাই, 2 মা মেয়ের সংসার, আমি একটি মাদ্রাসায় পড়াশোনা করি, এই আমাদের মা মেয়ের সংসার। আজ এই পর্যন্তই তার সাথে আমার কথা হলো। আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম, তার সাথে আর কোনো কথা হয়নি। 1 সপ্তাহ পর আমি তাকে নিজ থেকে কল দিলাম, বলতেছিলাম কী ব্যাপার, আপনার যে কোনো খোঁজ খবর নেই। তখন বৃষ্টি আমাকে বলল, খোঁজ খবর নিয়ে আর কি হবে বলেন, আজ 1 সপ্তাহ যাবাত আমার ঘরে কোনো খাবার নেই। আপনাকে যে কিভাবে বলি, বলতেও খুব খারাপ লাগতেছে। আমার মা অনেক অসুস্থ, মা কিছু করতে পারে না, আর আমি যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করি, আমিও বা কী করব বলেন। আজ 1টা সপ্তাহ যাবাত মা মেয়ে না খেয়ে কোনো রকম দিন কাটাচ্ছি। এইগুলো বৃষ্টির মুখে আমি শুনে, আর যেহেতু মাদ্রাসায় পড়ে অবশ্যই সে মিথ্যা কথা বলবে না। আমি তার মুখে কথাগুলো শুনে বললাম যে বৃষ্টি বলেন আপনার কি প্রয়োজন। তখন বৃষ্টি আমাকে বলল, শুনে কি হবে বলেন, আপনি কি আমাকে কোনো সাহায্য করতে পারবেন? আমার পেটে আজ 1 সপ্তাহ যাবৎ ভাত নেই, ঘরে কোনো বাজার নেই, মা মেয়ে না খেয়ে 1 সপ্তাহ যাবৎ পড়ে আছি, আপনি শুনেই বা কী করবেন? তখন আমি বললাম যে বলেই বা দেখেন না কি করতে পারি আপনার জন্য। তখন বৃষ্টি আমাকে বলল, পারলে আপনি 10,000 টাকা আমাকে দেন, আমরা আপাতত কিছু বাজার করে নেই, কিছুদিন খেতে পারবো। তখন আমি বললাম ওকে, আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন। বৃষ্টি তখন বলল যে আমার কোনো অ্যাকাউন্ট নাম্বার নাই, আমার বিকাশ নাম্বার দিতে পারি। তখন সে বিকাশ নাম্বারটা পাঠিয়ে বলল যে এটাই আমার বিকাশ নাম্বার। আমি বললাম ওকে, আপনার টাকা পেয়ে যাবেন, আমি পাঠিয়ে দিচ্ছি। আমি সাথে সাথে কলটা কেটে ওনাকে 10,000 টাকা পাঠিয়ে দিই। 10,000 টাকা নিয়ে সে বেশ কিছুদিন বাজার সদাই করে খাবে বলল। বাজার সদাই করে খাচ্ছে, বেশ ভালোই হয়তো বা তার দিন যাচ্ছে, কিন্তু আর তার সাথে আমার কোনো কথা হয় না। প্রায় 15 দিন হয়ে গেল। আমি নিজ থেকে তাকে কল দিলাম, সে কল অনেকবার কেটে দিল, আমার সাথে কোনো কথাই বলতে চাচ্ছে না মনে হয়। অনেক কল বেজে যাচ্ছে তো বেজে যাচ্ছে, যাওয়ার পরে সে অনেকবার পরে সে আমার কলটা রিসিভ করলো। রিসিভ করার পরে বললাম, কি ব্যাপার বৃষ্টি, আপনি আমার কল ধরতেছেন না, কোনো খোঁজ খবর নাই, আজ 15 দিন হয়ে গেল, আমাকে ফোনও দিচ্ছেন না। সে তখন কান্নাকাটি করে আর বলতেছে, ফোন দিব কিভাবে বলেন, আজ 15 দিন যাবৎ আমার মাকে নিয়ে আমি হসপিটালে, আমার মায়ের অনেক বড় একটা অসুখ হয়েছে, কি করব বুঝতে পারতেছি না। ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে, বলেছে প্রায়
40,000-50,000 টাকা লাগবে। আমি কি করব বুঝতেই পারতেছি না। এদিকে আমার পড়াশোনা, এদিকে মায়ের চিকিৎসা। আমি কি করব বলেন? আমার তো একটা বাবাও নাই, বড় ভাইও নাই। আমাকে কেই বা সাহায্য করবে? আর আপনাকে খোঁজ খবর দিয়ে কী বা হবে? আপনি কি পারবেন আমাকে সাহায্য করতে? তখন আমি বললাম, হ্যাঁ বৃষ্টি, বলেন আপনার মায়ের কি হয়েছে? কত টাকা লাগবে আপনার মায়ের চিকিৎসার জন্য? বলল, ডাক্তার তো বলল যে প্রায় 40,000-50,000 টাকা হলেই হবে। আমি তাকে 40,000